আলহামদুলিল্লাহ আমরা 6টা মনে হয় না বা 6টা নাকি আরো বেশি 6টা কোরআনী দোয়া অর্থ সহ ইয়াদ করেছি আলহামদুলিল্লাহ। আজকে আমরা এমন একটা দোয়ার কথা বলবো যে দোয়াটা আমাদের সকলের মুখস্থ আছে। সবাই এখানে যারা আমরা আছি আলহামদুলিল্লাহ নামাজ পড়েছি, সবার ইয়াদ আছে, কিন্তু এটা যে একটা তাৎপর্যপূর্ণ দোয়া এবং খুব গভীর তাৎপর্যপূর্ণ দোয়া এবং আমাদের মানব জীবনের জন্য খুবই জরুরি একটা দোয়া, একতার অনুভূতি আমাদের অনেকের নেই, কিন্তু সকলের মুখস্থ আছে। আল্লাহর কাছে যখন দোয়া করি তো অনেক কিছুই তো বলি, কিন্তু এটা কখনো পড়ি না আমরা। সে দোয়াটা হলো, পড়েন আমার সাথে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। বড় আহাম দোয়া। এর অর্থ হলো, অর্থসহ মুখস্থ, অর্থটা মুখস্থ করব। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সরল পথ দেখাও, সরল পথে পরিচালিত করো। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সরল পথে পরিচালিত করো। সরল পথ কোনটা বলছেন? সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, তাদের পথ যাদের প্রতি তুমি অনুগ্রহ করেছ। এটা হলো সিরাতুল মুস্তাকিম, তাদের পথ যাদের প্রতি তুমি অনুগ্রহ করেছ। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তাদের পথ নয়, তাদের পথ নয় যারা অভিশপ্ত এবং পথভ্রষ্ট। দেখছেন দোয়াটা কেমন, কি গভীর মর্ম এর মধ্যে আছে। এর তাফসীর যদি হয়, ব্যাখ্যা যদি হয়, এর বই হইতে পারে স্বতন্ত্র। আমি তরজমা আবার বলছি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সরল পথে পরিচালিত করো। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, তাদের পথ যাদের প্রতি তুমি অনুগ্রহ করেছ। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তাদের পথ নয়
তাদের পথে চালাইও না, তাদের পথ নয়, যারা অভিশপ্ত এবং পথভ্রষ্ট। এই হলো তর্জমা। সবাই মুখস্থ হয়েছে? এখন একটু কথা বলি। প্রথম আল্লাহর কাছে আমরা আকুতি জানাইলাম কি? আমাদেরকে সরল পথে পরিচালিত কর। সরল পথ কোনটা? সরল পথ হলো সোজা পথ, প্রান্তিকতা মুক্ত, যেখানে বাড়াবাড়িও নাই, শিথিলতাও নেই, যাবতীয় প্রান্তিকতা মুক্ত, মাঝখানের পথ, সরল রেখা, যেটা যেই পথটা ডানে বামে আঁকা বাঁকা নয়, ডানে বামে আঁকা বাঁকা নয়, এরকম নয়, সরল পথ, সোজা সরল রেখা, প্রান্তিকতা মুক্ত সোজা পথ, যেটা ডানে বামে বক্র নয়, আঁকা বাঁকা নয়, কোনো বক্রতা নাই, যে পথটা একেবারে সোজা চলে গেছে আল্লাহর সন্তুষ্টি এবং জান্নাত পর্যন্ত। এটার নাম কি? সিরাতে মুস্তাকিম। কি বলি আমরা এটাকে? সিরাতে মুস্তাকিম, সরল পথ। আরো সহজ ভাষায় এটা বলতে পারেন যে সিরাতে মুস্তাকিম কোনটা? একদম সহজ সরল ভাষায় সেটা হলো আল্লাহর সন্তুষ্টির পথ, জান্নাতের পথ, সরল পথ। বুঝতে পারছেন? কি পথ? আল্লাহর সন্তুষ্টির পথ এবং জান্নাতের পথ। এটা কি পথ? সরল পথ, সোজা চলে গেছে জান্নাত। ডানে বামে কোনো আঁকা বাঁকা নেই, যেখানে যে সরল পথে আকীদা, আমল, আখলাক, এই কথার মধ্যে চলে যাচ্ছে, আকীদা, আমল, আখলাক, কোনো ক্ষেত্রে কোনো বাড়াবাড়িও নাই, কোনো শিথিলতাও নাই, সম্পূর্ণ প্রান্তিকতা মুক্ত। আকীদা বিশ্বাসের ক্ষেত্রেও প্রান্তিকতা মুক্ত, আমলের ক্ষেত্রেও প্রান্তিকতা মুক্ত, আখলাক চরিত্রের ক্ষেত্রেও প্রান্তিকতা মুক্ত। এটা সহজে আপনারা বুঝেন নেই, এটা ভিন্ন জিনিস, কোনো প্রান্তিকতা নাই। যে পথ জান্নাতের পথ, আল্লাহর সন্তুষ্টির পথ। ঠিক আছে? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সরল পথে পরিচালিত করো, জান্নাতের পথে পরিচালিত করো, তোমার সন্তুষ্টির পথে পরিচালিত করো। এরপরে আল্লাহ তাআলা সিরাতে মুস্তাকিমের দুটা পরিচয় দিয়েছেন। কয়টা পরিচয়? দুইটা। সিরাতে মুস্তাকিম কোনটা? আমরা তো কয়ে দিলাম একটা, আল্লাহ যেটা বলছে ওটা একই। তো আল্লাহ তাআলা সিরাতে মুস্তাকিমের দুইটা পরিচয় দিয়েছেন, একটা হাবাচক ইতিবাচক, আর একটা নাবাচক নেতিবাচক। কয়টা পরিচয়? দুইটা। সিরাতে মুস্তাকিম সরল পথ, জান্নাতের পথ, আল্লাহর চির সন্তুষ্টির পথ। এই পথের আল্লাহ দুইটা পরিচয় দিয়েছেন। একটা পরিচয় দিয়েছেন
হাবাচক, ইতিবাচক। সেটা কোনটা? সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, তাদের পথ যাদের প্রতি তুমি অনুগ্রহ করেছ। আল্লাহর অনুগ্রহ প্রাপ্তদের পথ সিরাতুল মুস্তাকিম, এটা হাবাচক পরিচয়। কথা বুঝতে পারছেন? কার পথ? আল্লাহর অনুগ্রহ প্রাপ্তদের পথ। কি পথ? সিরাতুল মুস্তাকিম। আল্লাহর অনুগ্রহ প্রাপ্ত কারা? কোরআন কারীমের অন্য আয়াতে, কোরআন কারীমের এক আয়াত আর এক আয়াতের তাফসীর করে। তাফসীরের যে উৎস, তো উৎসের একটা হলো খুব কোরআন নিজেই তাফসীরের উৎস। কোরআন কারীম অন্য আয়াতে আল্লাহ বলছেন, উলাইকাল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা ওয়াস-সালিহিন, হাসুনা উলাইকা রাফিক। আল্লাহ বলছেন আল্লাহর অনুগ্রহ প্রাপ্ত জামাত চারটা। কয়টা? আল্লাহর অনুগ্রহ প্রাপ্ত কারা? তো আল্লাহর অনুগ্রহ প্রাপ্ত জামাত শ্রেণী চারটা। এক, নবীগণ। কারা? নবীগণ। দুই, সিদ্দিকগণ। তিন, শহীদগণ। চার, সালিহিন, সৎকর্মপরায়ণশীলগণ। এই চার জামাত, চার শ্রেণী হলো আল্লাহর বিশেষ অনুগ্রহ প্রাপ্ত। তো আল্লাহ তাআলা সূরা ফাতিহার মধ্যে সিরাতে মুস্তাকিমের পরিচয় দিলেন, ইতিবাচক পরিচয় দিলেন। কি? অনুগ্রহ প্রাপ্তদের পথ। কাদের পথ? অনুগ্রহ প্রাপ্তদের পথ। তাহলে সিরাতে মুস্তাকিম কার পথ হলো বলেন? নবীদের পথ। যে পথে নবীরা চলেছেন, যে পথে সিদ্দিকগণ চলেছেন, যে পথে শহীদগণ চলেছেন, যে পথে সালিহিন চলেছেন, এই পথটা হলো সিরাতে মুস্তাকিম। বুঝতে পারছেন? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সরল পথে পরিচালিত করো। কোনটা সরল পথ? সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, তাদের পথ যাদের প্রতি তুমি অনুগ্রহ করেছ। ঠিক, এটা সূরা ফাতিহা। আল্লাহর অনুগ্রহ প্রাপ্ত, অন্য আয়াতে বলা হয়েছে, আল্লাহ বলছেন আল্লাহর অনুগ্রহ প্রাপ্ত শ্রেণী কয়টা? নবী, সিদ্দিক, শহীদ, সালেহ। তাহলে দুটো আয়াত মিলাইলে কি দাঁড়াইল? সিরাতে মুস্তাকিমের হাবাচক পরিচয় কি? সিরাতে মুস্তাকিমের হাবাচক পরিচয়। ইতিবাচক পরিচয় কি? নবীদের পথ সিরাতে মুস্তাকিম, শহীদদের পথ, সিদ্দিক এবং সালিহিনের পথ কি পথ? সিরাতে মুস্তাকিম। আল্লাহ তুমি আমাদেরকে নবীদের পথে পরিচালিত করো। এটাই চাইলাম। দেখছেন দোয়াটা কেমন? সিদ্দিকদের পথে পরিচালিত করো। এখন নবী সিদ্দিক কে, কি এর পরিচয়, সেটা আর লম্বা কথা। নবীদের পথে পরিচালিত করো, সিদ্দিকদের পথে পরিচালিত করো, শহীদ সালিহিনের পথে। এটা হলো হাবাত সিরাতে মুস্তাকিমের ইতিবাচক পরিচয়। ঠিক আছে? আরেকটা পরিচয় আল্লাহ দিয়েছেন সিরাতে মুস্তাকিমের নাবাচক। তারা সিরাতে মুস্তাকিমের উপর নাই। নেতিবাচক। ওটা ইতিবাচক, এটা কি? নেতিবাচক। কি পরিচয় দেন আল্লাহ? গায়রিল মাগদুবি আলাইহিম
ওয়ালাদ-দাল্লিন। তাদের পথে নয় যারা অভিশপ্ত এবং যারা পথভ্রষ্ট। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যাখ্যা করছেন মাগযুবি আলাইহিম, অভিশপ্ত, আল্লাহর চির অভিশপ্ত। এই অভিশপ্ত কারা? হাদিস শরীফে বলছেন ইহুদি সম্প্রদায়। কে? ইহুদি। এই যে ইসরায়েল, এরা ইহুদি সম্প্রদায়। আর দাল্লিন, পথভ্রষ্ট কারা? পথভ্রষ্ট হলো খ্রিস্টান সম্প্রদায়। কারা? এই যে খ্রিস্টান জগৎ, এই খ্রিস্ট জগৎ, খ্রিস্টান সম্প্রদায়। তো আল্লাহ পরিচয় দিলেন সিরাতুল মুস্তাকিম কোনটা? তাদের পথ নয় যারা অভিশপ্ত এবং যারা পথভ্রষ্ট। অর্থাৎ ইহুদি নাসারার পথ, ওই পথ সরল পথ নয়, ওই পথে চালাইও না। ইহুদিদের পথে আর খ্রিস্টানদের পথে কি করিও না? চালাইও না। ওই পথ কিসের পথ নয়? সিরাতে মুস্তাকিম নয়। ওই পথ, তারা যে পথে চলে, সে পথ আল্লাহর সন্তুষ্টি আর জান্নাত পর্যন্ত পৌঁছে নেয়। কথাকে সবাই বুঝছেন? দোয়াটা বুঝছেন সব অর্থ? এবার বুঝছেন দোয়াটার মধ্যে কেমন জিনিস চাওয়া হয়েছে। এই অর্থ ইয়াদ করে, এই মর্ম বুঝে দোয়া করবেন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম নামাজ যখন পড়েন তখন করবেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ইহুদি এবং খ্রিস্টানদের পথ নয়, সে পথে চালাইও না আল্লাহ আমাদেরকে। ওই পথ সিরাতে মুস্তাকিম নয়, সরল পথ নয়, ওটা বাঁকা পথ। কি পথ? বাঁকা পথ, বক্র পথ। ওই পথ জান্নাতের পথ নয়, জাহান্নামের পথ। আল্লাহর সন্তুষ্টির পথ নয়, আল্লাহর ক্রোধের পথ। তাহলে সিরাতে মুস্তাকিম কোনটা? নবীদের পথ। বলেন, নবীদের পথ। সিদ্দিক, শহীদ, সালিহিনের পথ হলো সিরাতে মুস্তাকিম, সরল পথ। যে পথ জান্নাতের পথ, আল্লাহর সন্তুষ্টির পথ। এটা চাই আমরা। আর অভিশপ্ত ইহুদি আর পথভ্রষ্ট খ্রিস্টানদের পথ নয়। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। অভিশপ্ত ইহুদি আর পথভ্রষ্ট খ্রিস্টানদের পথ নয়, আল্লাহ সেই পথে আমাদেরকে চালাইও না। ঠিক আছে? দোয়া তো সবার মুখস্থ আছে আলহামদুলিল্লাহ, কিন্তু উচ্চারণ সহি আছে কিনা? কোরআনী দোয়া, এর উচ্চারণ কি হইতে হবে? শুদ্ধ হতে হবে। পড়েন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ আমাদেরকে সরল পথে পরিচালিত কর, তাদের পথ যাদের প্রতি তুমি অনুগ্রহ করেছ। অভিশপ্ত ইহুদি আর পথভ্রষ্ট খ্রিস্টানদের পথ নয়। বুঝছে তো জুমা? অভিশপ্ত ইহুদি এবং পথভ্রষ্ট খ্রিস্টানদের পথ নয়। এটা সবসময় আল্লাহর কাছে দোয়া করবো, ঠিক আছে ইনশাল্লাহ? এটা একটা দোয়াও, এই কোরআনী দোয়া, এটা যে দোয়া এটা আমরা জানি, আসলে এটা দোয়া।
সূরা ফাতিহা তো দোয়াও, দোয়া। দেখেন আফসোস, আফসোসটা কমু। আল্লাহ, 5 ওয়াক্ত নামাজের মধ্যে আল্লাহর কাছে প্রার্থনা করি, আল্লাহ আমাদেরকে নবীদের পথে চালাও, সিরাতে মুস্তাকিমের উপর আমাদেরকে পথ দেখাও, ইহুদি খ্রিস্টানদের পথ নয়। আর সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত 24 ঘন্টা হয় ইহুদি নাই খ্রিস্টান কালচারের অনুসরণ করি, হয় ইহুদি কালচার, বরং কালচারও না, আরো মারাত্মক, তাদের মতবাদ, তাদের ভ্রান্ত আকীদা বিশ্বাস, এবং ইহুদি খ্রিস্টানদের কালচার সংস্কৃতি এর অনুসরণ আমরা মুসলমানেরা করি। ওটাকে মনে করি কি কালচার, ওটাই কালচার, ওটা লেটেস্ট, একেবারে কি কয় এটারে, হ্যাঁ ওটাই আমাদের কাছে মডেল। আমাদের ছেলেরা, মুসলমানের ছেলে, মুসলমানের মেয়ে, তার বেশভূষা, পোশাক আশাক, চেহারা সুরত, ভিতর তো কি আল্লাহ পাকে ভালো জানে, ভিতর তো বহুত পরের কথা, উপরেরটাই কি যেটা বাহ্যিক দৃশ্যে দেখা যায়, চেহারা সুরত, বেশভূষা, পোশাক আশাক, আচার আচরণ, উচ্চারণ, ব্যবহার, সব ক্ষেত্রে মুসলমানের সন্তান মুসলমানের ঘরে 24 ঘন্টা ইহুদি খ্রিস্টান কালচার অনুসরণ করে, এবং গর্বের সাথে। আর অন্যটা ইসলামী কালচার, ইসলামী সভ্যতা, ইসলামী তাহাজিব তামাদ্দুন। ওটা তো কি, ওইটা তো কি বলে, এটারে কি ইংরেজি বলে, হ্যাঁ বাংলায় তো এটাই, এটা পশ্চাৎপদতা। ওইটা হলো হ্যাঁ কি করে ইংরেজি একটা আছে না, হ্যাঁ 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 কি ব্যাকডেটেড না, ব্যাকডেটেড আরেকটা আছে। আচ্ছা যাই হোক, তো এটা মানবে না, অথচ নামাজের মধ্যে চাচ্ছে নবীদের পথ, আর নামাজ থেকে বের হয়েই বলল যে ইহুদি খ্রিস্টানদের পথ না, আর নামাজ থেকে বের হয়েই ঘরের মধ্যে কি পুরা ঘরটা সাজানো, ঘরের ফার্নিচার, ঘরের কি শৌখিন বিভিন্ন জিনিসপত্র, এরপরে আরো কত কিছু এখন রাখে, এগুলো তো সব পশ্চিমা সভ্যতা। এটাকে সভ্যতা মনে করে, এটাকে গর্বের জিনিস মনে করে, এটাই তার পরিচয়। মানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সুবহানাল্লাহ, আল্লাহর নবী যা বলতেন ওহীর মাধ্যমে বলতেন। কিভাবে বললেন? 1400 বছর আগে, 1400 বছর, তারও বেশি। এর আগে নবীজি বলে গেলেন, লাতাত্তাবিউন্না সুনানা মান কানা ক্বাবলাকুম শিবরান বিশিবরিন যারান বিজরা। নবীজি বলছেন, তোমরা মুসলমানেরা পূর্বের জাতিসমূহের কালচার, সংস্কৃতি, চালচলন, বেশভূষা অন্ধ অনুসরণ করবা। এর কি করবা? অন্ধ অনুসরণ করবা, হাতে হাতে বিগতে বিগতে। কি বলছেন? হাতে হাতে বিগতে বিগতে অনুসরণ করবা। অন্ধ, হেরা করছে আমি করি, যুক্তি, কোনো যুক্তি নেই, কোনো যুক্তি নেই, অন্ধবিশ্বাস তোমরা করবা। সাহাবায়ে কেরাম, ইয়া রাসূলুল্লাহ, আশ্চর্য হচ্ছেন সাহাবায়ে কেরাম,
সাহাবীরা কল্পনাই করতে পারে না। ইয়া রাসূলুল্লাহ, ওরা কারা? যার কথা বললেন তোমরা অনুসরণ করবা, সেটা কারা? এটা কি ইহুদ নাসারা, ইহুদি খ্রিস্টান? হুজুর বলছেন ওমান হুম, ওরা স্যার কারা? ওরাই তো। তোমরা ওদের অনুসরণ করবা, অন্ধ অনুসরণ, হাতে হাতে, বিগতে বিগতে, কদমে কদমে। 1400 বছর আগে নবী বলছেন, এমনকি এক বর্ণনায় এটাও আসছে, নবীজি বলছেন মানে কি পরিমাণ মুসলমান সন্তানেরা এবং যারা মুসলমানের মুসলিম, নামের মুসলিম, আমাদের মতো নামের মুসলিম, জেনারেল শিক্ষিত, কি মডার্ন জানি বলে, আলট্রা মডার্ন আছে না, এই ধরনের মুসলমান যারা, নবীজি বলছেন যদি ইহুদি খ্রিস্টান, আল্লাহ, শব্দটা কি, কিভাবে বললেন এই 1400 বছর আগে, এখন হাতে হাতে দেখতেছি, তখন তো কল্পনাই করা যেত না। নবীজি বলছেন কোন ইহুদি খ্রিস্টান যদি জব, হ্যাঁ জব কি জিনিস এটাই তো আমার বাঙালিরা বুঝি না। আচ্ছা, আমাদের বাসার জব বুঝতে হলে আমরা সাধারণত বলি গুইসাপ। গুইসাপ আছে একটা যে সাপ, গুইসাপ, আসলে কিন্তু গুইসাপ না। জব আমার দেশে নাই। জব থাকে জব্বুন, এরা থাকে ওই পাহাড়ি অঞ্চলে, পাথর যেখানে পাহাড়ি, আমাদের বাংলাদেশের যে পাহাড়, এগুলো তো পাথর নয়, তো মাটির দলা, মানে লোহা পাথরের যে পাহাড় সৌদিতে বৈষ্ণবস্ত অঞ্চলে, ওই পাহাড়ি অঞ্চলগুলোতে একটা প্রাণী থাকে, কিছুটা এদের ছবি দেখছি আমরা মানে বিভিন্ন অভিধান গ্রন্থে, ওটা কিছুটা বাঙালি, আমাদের বাংলাদেশের কি এই গুইসাপের মতো দেখা যায়। এখান থেকে খুচরা শুরু করে একদিন জবুন মানে কি গুইসাপ, আসলে কিন্তু গুইসাপ না। তো ওটা একটা প্রাণী ছিল। তো নবীজি আরবদেরকে বলছেন যদি কোনো ইহুদি খ্রিস্টান, আমাদের ভাষায় বোঝানোর জন্য বলছি, গুইসাপের গর্তে ঢুকে, এটা গুইসাপ ওর গর্তে ঢুকছে, কেন ঢুকছে সে জানে, পাগল। তো কেউ যদি গুইসাপের গর্তে ঢুকে, তোমরাও গুইসাপের গর্তে ঢুকবা, কি বলবা? বলে এটা লেটেস্ট, এটা লেটেস্ট মডেল। দেখেন তো কিভাবে বললেন। আচ্ছা, গুইসাপের গর্তে ঢুকার কোনো যুক্তি আছে? তার মানে এই ইহুদি খ্রিস্টান যত অযৌক্তিক কাজ করবে, শয়তানের নফসের ধোকায়, সব অযৌক্তিক কাজের এই মুসলমানের সন্তানেরা অন্ধ অনুসরণ করবে। ওরা যদি গুইসাপের গর্তে ঢুকে, তো তোমরা ঢুকবা, বলবো এটাই লেটেস্ট, এটাই ভালো, এটাই নিউ মডেল, এটা নতুন ফ্যাশন, নতুন আসছে, এটা লেটেস্ট। আজকে যদি আমাদের ঢাকা এয়ারপোর্টে কোনো পশ্চিমা জগতের কোনো কি জানি কি মডেল ফডেল আছে না, আপনারা বলেন, কেউ একজন আসে ঢাকা এয়ারপোর্টে নামলো, আর একটা নতুন ফ্যাশনে কি পড়লো, জামা প্যান্ট পরলো, শার্ট পরলো, নতুন ফ্যাশন, কোন একটা ফ্যাশন, বা উল্টাই পড়লো, মনে করে কি পড়লো, উল্টা করে পড়লো, আর নামলো একজন তারকা, যার পিছনে আপনারা ঘুরেন। তা আমাদের বাংলাদেশের সব এই যে কি মডার্ন যারা জেনারেল শিক্ষিত পশ্চিমা ভক্ত, সবাই বলবে কি, ওফ নতুনটা পাইছি, এটা লেটেস্ট, সবগুলো এটা শুরু করবে না? যুক্তি কি? কোনো যুক্তি নেই। তার মানে নবীজি 450 বছর আগে বলছেন এই ইহুদি খ্রিস্টানদের এরা অন্ধ অনুসরণ করবে যুক্তি ছাড়া। এরা আমাদেরকে বলে মোল্লারা কি অন্ধবিশ্বাস করে, বলে আমরা বাংলাদেশের মুসলমান ধর্মপ্রাণ, ধর্মান্ধ না। কি সুন্দর ভাষা বানিয়েছেন উনি। আমাকে রাজনীতিবিদ আমাকে বলে, আমাকে ইসলাম শিখায়,
ওদের কাছ থেকে আমাদের ইসলাম শিখতে হবে, রাজনীতিবাদীদের কাছ থেকে। কি বলে বাংলাদেশের মুসলমান কি ধর্মভীরু, কিন্তু কি না ধর্ম অন্ধ না। তোরা কি, তোরা কি? আমি ধর্ম অন্ধ, এটা আমার গৌরব। এক কথায় কোন রাগ ডাক নেই, কথা বুঝছেন? আমি কি অন্ধ? ধর্ম অন্ধ। এটাই নবীজি বলছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিল মাহদিয়্যিন আযু আলাইহা। নবীজি বলছেন আমার সুন্নাহ, আমার আদর্শ এবং খোলাফায়ে রাশিদিন, 4 বড় খলিফা আবু বকর, ওমর, উসমান, আলী, তাদের আদর্শ আঁকড়ে থাকো এবং দাঁত দিয়ে কামড়ায় ধরো। কি দিয়া? দাঁত দিয়া কামড়ায় ধরো। আমরা ওই জাতি, এটাই আমাদের গর্ব, আমরা অন্ধ। নবী বলছে মানি, কোনো যুক্তি নেই। কিসের যুক্তি? ওটা আল্লাহর পক্ষ থেকে বলছে, ওহি। আমি ধর্মান্ধ, এটা আমার গৌরব। তুই যে পশ্চিমা অন্ধ, এটা তোর কি? 24 ঘন্টা যে পশ্চিমাদের অনুসরণ করস, তাদের পা চাটস, তুই কি? তুই কেন অনুসরণ করস? আমি তো শ্রেষ্ঠ মানবের অনুসরণ করি, মহামানবের অনুসরণ করি, যার চেয়ে শ্রেষ্ঠ কোনো মানব নাই, হতে পারে না। যার আদর্শের চেয়ে সুন্দর আদর্শ হতে পারে না, ওই মহামানবকে আমি অনুসরণ করি অন্ধ। ঠিক আছে, নবী করছে, এটাই আমার গর্ব, আল্লাহর পক্ষ থেকে আসছে। তুই যে 24 ঘন্টা অনুসরণ করস পশ্চিমাদের, সেটা কি? ফের তোর কি? যুক্তি দিয়ে অনুসরণ করো না অযুক্তি দিয়া? সম্পূর্ণ যুক্তি। এই যে ট্রান্সজেন্ডার, কি যুক্তি আছে এর পিছনে বলেন? কি যুক্তি আছে এর পিছনে? ওই হবিজদের মাঠ থেকে বের হয়েছে। এলজিবিটি কি কি যুক্তি এর পিছনে? আল্লাহ বানালো ছেলে, বলে আল্লাহ বানানো হবে না, এটা সৃষ্টিগত জিনিসটা। ছেলে মেয়ে কি না, এটা সৃষ্টিগত বিষয় না, কিগত বিষয়? বলে এটা মনের বিষয়, এটা সৃষ্টিগত বিষয় না। কি বিষয়? মানে এটা আল্লাহর হাতে নেই, এটা মনের বিষয়। আমার মনে চাইলো, মন আজকে মনে হলো ঘুম থেকে উঠা, ও না আমি তো আর কি কার মতো, আমি তো একটা মেয়ে, বাস আমি মেয়ে, এটার লেটেস্ট, এটার অনুসরণ শুরু করছে। যা কথা অনেক বলে ফেলছি, কি করবো, আফসোস লাগে। অথচ নামাজের ভিতরে 5 বার বলতেছি কি? কাদের পথ নয়? অভিশপ্ত ইহুদি আর পথভ্রষ্ট খ্রিস্টানের পথ নয়। আর 24 ঘন্টা এসে ইহুদি আর খ্রিস্টানের অনুসরণ করি, তাদের পা চাটাচাটি করি। আমি তো অন্ধ, আমার অন্ধ তো আল্লাহর, আমি অন্ধ। ঠিক আছে, আমি অন্ধ, আমি অন্ধ আমার স্রষ্টাকে অন্ধ বিশ্বাস করি। মহামানবকে আমি অনুসরণ করি অন্ধভাবে। উনি বলছেন আমি মানি, এটা আমার ইমান। তুই কারা মানুষ? সবচেয়ে পচা মানুষ যেটা, সবচেয়ে নিকৃষ্ট পচা যে, তারা তুই মানুষ, তারা অন্ধ অনুসরণ করস, 24 ঘন্টা করস। আর আমরা এটা বললে আমার কাছে কি লাগে? বলে না আমরা ধর্মান্ধ না। পরিষ্কার বলবেন আমি ধর্মান্ধ। কি ধর্মান্ধ না? নবী বলছেন আমি অন্ধ বাবা মানি, কি ধর্মান্ধ না? আমি ধর্মান্ধ। এবার করবো কিসের যুক্তি? যুক্তি আবার কি? আমি কি যুক্তি পূজা করি? যুক্তির খোদা মানি না আল্লাহকে খোদা মানি? আমার যুক্তিতে আসলো মানি, না আসলো মানি। এর অর্থ এটা নয় ইসলামের কোনো যুক্তি নেই। ইসলামের সব যুক্তিসঙ্গত। ইসলামের মধ্যে কোনো কিছু যুক্তির বাইরে নেই, সব যুক্তিসঙ্গত। কিন্তু সে যুক্তি আমার বুঝে আসতেও পারে, নাও পারে। ইসলামের কোনো কিছু যুক্তিবিহীন না, যুক্তির ঊর্ধ্বে। আমার কথা বুঝছেন? যুক্তি পরিপন্থী না, যুক্তির ঊর্ধ্বে। তুই বুঝুস না কেন? তুই বুঝুস না তোর মাথার মধ্যে কি সমস্যা আছে, বুঝুস না। আল্লাহর সব কথা আমার বুঝতে হবে, আমার যোগ্য থাকতে হবে না। আমার নিত্য কতটুকু?
আপনার নিক্তি সোনা মাপে যে নিক্তি দিয়া আচ্ছা না, নিক্তি সোনা মাপে। আর সোনা মাপার নিক্তি যদি আপনি পাথর তুলে দেন থাকবো নিক্তি? আপনার মাথা কতটুক বা ব্রেন কতটুক আপনি জান্নাত জাহান্নাম মাপবেন? কে কইছে আপনার? ওটা অন্ধবিশ্বাস। জান্নাত আছে, জাহান্নাম আছে, কবরের আযাব আছে। নবী বলছেন আল জান্নাতু হাক্কুন ওয়ান নারু হাক্কুন ওয়া আযাবুল কবরি হাক্কুন। বাস আমি বিশ্বাস করি। কথা বুঝছেন? আমরা ধর্মান্ধ, ধর্ম অনুসারীও ধর্মান্ধাও। তুই কি এটা বল, সাহস করে কথা বলবে। কিসের ওদের সামনে কথা? ওরা কি জানে? ওরা শুধু ইংরেজি জানে, তার ইংরেজি শুনে আমরা ঘাবড়াই যাই, ইংরেজি বলছে, আরে কি ইংরেজি জানে? আল্লাহ তাআলা অনেক কথা বলে ফেলছি। আল্লাহ তাআলা আমাদেরকে দোয়াটা আবার খেয়াল করে স্যার পড়ে দেখি, দোয়াটা পড়ি, অনেক দূরে চলে গেছে। পড়েন, দোয়া পড়েন। তর্জমা বলেন একজনে, এক ভাই তর্জমা বলেন। কে পারেন দেখি, সাহস করে বলেন, তর্জমা করেন এক ভাই। বলো, হ্যাঁ বলো, মাশাআল্লাহ, দাঁড়াও বলো। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই এই তর্জমা আর যে অর্থ করলাম, অনেক মর্ম কথা বললাম, এটাকে অনুধাবন করবেন, দোয়া করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। রমজান মুবারকের একেবারে শেষ প্রান্তে আমরা এসে গেছি। আমরা অনেক ভাই ভাই আসি, শেষ মুহূর্তে এসে কি হয়ে যাই? উদাসীন। শেষ মুহূর্তে শয়তান ধরে বেশি। অথচ শেষ মুহূর্তটা হলো এখন রমজানের যে শেষ মুহূর্ত, এই মুহূর্তটা হলো আল্লাহর পক্ষ থেকে বিনিময় এবং পুরস্কার প্রাপ্তির মুহূর্ত, নাকি? এখন সারাদিন লাইনে দাঁড়িয়ে থাকলাম 6 ঘন্টা রোদের মধ্যে, ঠিক যে মুহূর্তে কি দিবে পুরস্কার আমি পামু, আমার নাম ডাকবে, তখন আমি নেই। এখন এই যে সময়টা চলছে রমজানের আখিরি মুহূর্ত, এই সময়টা হলো আল্লাহর কাছ থেকে এনাম পাওয়ার, বিনিময় পাওয়ার, উজরত পাওয়ার। কাজে এই মুহূর্তে উদাসীন না হই, গাফেল না, আল্লাহমুখী তার বেশি থাকে, সময় অপচয় না করি, নষ্ট না করি। বলে ক্লান্ত হয়ে গেছে আবাদ করতে করতে, সবগত গেছে গা, নাকি? লাইলাতুল কদর কি চলে গেছে, আর কি? বাস এখন কি? এখন কেনা আর কাটা, কিনবে আর কাটবে, নাকি? এখন শুধু কেনাকাটা, রাস্তা রাস্তা ঘুরবে, বাস এই শপিং মল, এখানে ওখানে ওখানে সবাই নিয়া, বিবি বাচ্চা সবাই নিয়া ল্যাংটা হইয়া ঘুরবে আর কিনবে। এটা কি ঈদ? ওই যে আমাদের ওখানে লেখা আছে ঈদ কারে বলে, দেখবেন। এটা কষ্ট করে পয়সা খরচ করে লেখায় আনছি, এটা এটা ভালো করে পড়বেন দেখার জন্য। ওটার মধ্যে অনেক কিছু আছে। এই যে 3টা, 1টা 2টা 3টা ফেস্টুন আছে, এই 3টা ফেস্টুনকে সাধারণ মনে করবেন না, অসাধারণ। ইনশাআল্লাহ এই 3টা ফেস্টুন বানানো সহজ না, অসাধারণ হয়েছে। এই 3টা ফেস্টুন পুরা যা দরকার সব এসে গেছে সংক্ষেপ। ঈদ কেমনে যাপন করবেন, কি করবেন না করবেন ওখানে আছে। এ মোবাইল দিয়ে এ করে নিয়ে যাবেন, নিজেরা পড়বেন, ভালো করে পড়বেন, বরং এটা মোজা কারা কারা জিনিস। তারপরে তো হয়তো মনে করেছে কত কিছু লাগাই থাকে, লাগাই আটকে রাখে, টানায় রাখে, এমন কিছু একটা হবে। এমন কিছু না, ব্যতিক্রম কিছু, ব্যতিক্রম কিছু। আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর, অহংকার, আল্লাহ তাআলার শুকর, অনেক ব্যতিক্রম। তো এগুলো ভালো করে পড়বেন এবং আমল করবেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি ওয়া আতুবু ইলাইহি।
حول ولا قوة إلا بالله العلي العظيم. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا. ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا. ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا. أنت مولانا فانصرنا على القوم الكافرين. ربنا إننا سمعنا مناديا ينادي للإيمان أن آمنوا بربكم فآمنا. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ربنا اغفر لي ولوالدي. ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. رب ارحمهما كما ربياني صغيرا. ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت مستقرا ومقاما. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. واجعلنا للمتقين إماما. واجعلنا للمتقين إماما. رب اجعلني مقيم الصلاة ومن ذريتي. ربنا وتقبل دعاء. اللهم آتنا من لدنك رحمة وهيئ لنا من أمرنا رشدا. أنت ولي في الدنيا